আতঙ্কের আরেক নাম হচ্ছে রিডিং এমসিকিউ। তো আজকের ক্লাসে আসেন আমরা রিডিং এমসিকিউ নিয়ে কিছু কাজ করি। প্রথমত হচ্ছে রিডিং এমসিকিউ আপনার কাছে কম্পারেটিভলি ডিফিকাল্ট মনে হয় অন্যান্য কোয়েশন টাইপের চাইতে, এটা সত্য এবং ইটস ট্রু। বিকজ এই কোয়েশন টাইপটা ম্যাক্সিমাম কেসেস প্যাসেজ 3-তে আসে, যার কারণে এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কম্পারেটিভলি একটু বেশি প্রয়োজন পড়ে। However, there are some strategies that you should follow to get the correct answer. অনেক ক্ষেত্রে কি হয়, আমরা সলভ করার সময় কোনো স্ট্র্যাটেজি ফলো না করে র্যান্ডমলি সলভ করি, যার কারণে আনসারটা অ্যাপ্রোপ্রিয়েটলি পাইতে আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। আজকের এই ক্লাস জুড়ে আমি প্রথমে স্ট্র্যাটেজি শেয়ার করব, দেন ওই স্ট্র্যাটেজি ফলো করে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে দেখার চেষ্টা করব যে কীভাবে আমরা আনসার ধরতে পারি। সো লেটস গো। আমি পাওয়ার পয়েন্ট শেয়ার করতেছি হুইচ উই ইউজ ইন ক্লাসেস। প্রথমেই আসেন আমাদের যে স্ট্র্যাটেজি শুনতে হবে সেটা হচ্ছে রিড দ্য স্টিম পার্ট কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য কিওয়ার্ডস। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার স্টিম পার্ট কি? স্টিম পার্ট হচ্ছে ওই অংশ যে অংশ হচ্ছে প্রশ্ন পর্ব। আই মিন অপশন থাকে 3টা বা 4টা এবং তার উপরে দেখবেন আপনার প্রশ্ন থাকে। ওই প্রশ্নটা কেয়ারফুলি পড়তে হবে এবং ওই জায়গা থেকে আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে। নাম্বার 2, আপনি প্যাসেজ স্কিম এবং স্ক্যান করেন ওই কিওয়ার্ডটাকে খুঁজে বের করার জন্য। অনেক ক্ষেত্রে এমসিকিউ এর ভালো একটা লক্ষণ হচ্ছে ওরা আপনাকে বলে দেয় প্যারাগ্রাফ 1 বা প্যারাগ্রাফ এ বা সেকশন 1, ওইখানে গেলে আপনার আনসার পেয়ে যাবেন। এটা হলো তো ভালো। এছাড়া অনেক ক্ষেত্রে এমন সকল শব্দ দিয়ে দিবে যেগুলো খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যায়, কোনো কান্ট্রির নাম, কোনো সাল বা এই জাতীয় বিষয়গুলো। সো আমরা স্কিম এবং স্ক্যান করে খুব সহজে আমাদের নির্দিষ্ট লাইনে বা প্যারাগ্রাফে পৌঁছে যেতে পারবো। দেন ওই যেখানে আমরা কিওয়ার্ডটি খুঁজে পাইলাম ওই স্পেসিফিক লাইন অথবা প্যারাগ্রাফটা আমরা কেয়ারফুলি পড়ি টু বি মোর ক্লিয়ার অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ অর প্যারাগ্রাফ। দেন আপনার কাজ হচ্ছে 3টা বা 4টা অপশন থেকে আনসার না যেগুলা সেগুলো এলিমিনেট করে ফেলেন। আমাদের যেটা হয়, আমরা ভাবি যে আনসার ধরলেই হয়তো বা আনসার পেয়ে যাবো, আর এরকম কিন্তু ক্ষেত্র বিশেষে না। স্পেসিফিক্যালি ফর রিডিং অ্যান্ড লিসনিং এমসিকিউ আমরা আনসার ধরার চাইতে আনসার কাটায় বেশি গুরুত্ব দিই। সো আনসার যে এলিমিনেট করবেন এটার প্রসেস কি আপনি জানেন? এইখানে আপনার ঝামেলা হয়ে যায় যে আনসার কীভাবে এলিমিনেট করতে পারি। তো আজকে এই জিনিসটা বেশি এমফেসাইজ দিয়ে আমি ক্লাসটা বোঝাবো। আনসার এলিমিনেট করার কিছু প্রসেসের মধ্যে প্রথমেই আসে ইররিলেভেন্ট অপশন। ইররিলেভেন্ট মানে কি? মানে হচ্ছে আপনি প্যাসেজে পড়ে আসছেন একটা বিষয়ে কথা বলতেছে, আর অপশনে প্রশ্নের যে অপশন আছে না, সেখানে এসে আপনি দেখলেন যে এই অপশনটা আসলে আমাদের জন্য রিলেভেন্ট না, বা এই অপশনের কথা আমরা প্যাসেজে কোথাও পাই নাই, এরকম কোনো অপশন থাকলে আমরা এলিমিনেট করে ফেলি বা বাদ দিয়ে দিই। নাম্বার 2 হচ্ছে অপোজিট। আপনি যা পড়ে আসছেন প্যাসেজে তার ঠিক উল্টা বলতেছে, আই মিন বিপরীত বলতেছে। যেমন ধরেন আপনি প্যাসেজে পড়ে আসছেন সামথিং ইজ এক্সপেন্সিভ মানে দামি, কিন্তু প্রশ্নের যে অপশন আছে না ওইখানে এসে পড়ছেন সামথিং ইজ চিপার বা কম দামি। এই কথাটা হচ্ছে আমার কথার অপোজিট হয়ে যায়। এরকম অপশন থাকলে আমরা বাদ দিয়ে দিই। এরপর আসেন অ্যাডেড, আই মিন আপনি যা পরে আসছেন প্যাসেজে তার সাথে আরও কিছু অ্যাড করে সে দিচ্ছে, আই মিন আরও কিছু মশলা অ্যাড করতেছে। সো এটা তো আসলে আমরা পাই নাই, এই কথাগুলো আমরা আনসার দেবো না। নেক্সট বা লাস্টলি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ডস। মোস্টরা কী করে, অনেক ক্ষেত্রে কম্পারিজন বা অনেক ক্ষেত্রে ডিগ্রি ব্যবহার করে আমাদের কথাগুলোকে একটি এমফেসাইজ করতে চায়, যেটা কিনা আমরা পাই না, ওরা ওইটাও বলে ফেলে। ফর এক্সাম্পল, বেশিরভাগ মানুষ আপনি ইয়েতে পড়ছেন, প্যাসেজে পড়ছেন যে কলম একটা ভালো প্রোডাক্ট ফর রাইটিং। এখন সে আপনি অপশনে আসতেন লেখা থাকলো যে কলম হচ্ছে পেন্সিলের চাইতে ভালো প্রোডাক্ট। সি, আপনি কি কলম পেন্সিলের চাইতে ভালো প্রোডাক্ট সেই বিষয়ে কিছু পেয়েছেন? না, কিন্তু সে আপনাকে দিয়ে দিচ্ছে আনসার লেখার জন্য। সেরকম যদি কিছু শব্দ ব্যবহার করে বা কিছু ডিগ্রি ব্যবহার করে সে কথাকে এমফেসাইজ করতে চায়, এক্সট্রিম করতে চায়, এই ধরনের অপশনকে আমরা আনসার দিয়ে থাকি না। আই থিঙ্ক ইউ গট ইট রাইট। লাস্টলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গেট দ্য ডিপ মিনিং। ডিপ মিনিংটা খুঁজে বের করেন সে কী মিন করতে চায়। রাইটার একটা মনের ভাষা আছে, এটা মেবি আপনি কনটেক্সট থেকে বুঝতে পারেন, অথবা তার কিছু শব্দ আছে, ওয়ার্ডস, যেগুলো থেকে আপনি বুঝতে পারেন। আসলে আমরা সলভ করে দেখি কিভাবে আমরা এটা পেয়ে থাকি। ইট জেনারেলি ফলো সিকোয়েন্স। এমসিকিউ সাধারণত সিকোয়েন্স মেনটেন করে। এটা
যদিও বলা হচ্ছে এবং অনেকগুলো ট্রেনিংও এটা আমি শুনেছি, বাস্তবিক করতে কিন্তু এটা সিকোয়েন্স ব্রেক করে থাকে ইন সাম কেসেস, ডিপেন্ডস অ্যাকচুয়ালি। অলরাইট, চলে আমরা যাই সলভ করে আসি এবং দেখেন তো কীভাবে আমরা সলভ করি। আমরা ক্যামব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 3তে আসছি। এখানে 27 থেকে 30 পর্যন্ত 4টা এমসিকিউ কোয়েশ্চন আছে। আপনারা ভালোভাবে অ্যাক্টিভ থাকেন, মন দিয়ে কথাগুলো শুনেন, দেখবেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কীভাবে আমরা আনসার ধরি বা আনসার কাটি। প্রথমে আমাদের কী ছিল, আমরা স্টিম পার্ট, এই যে দেখেন স্টিম পার্টটা ভালোভাবে পড়বো এবং এখান থেকে কিওয়ার্ডটা গাইব। আসেন পরে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে দেখেন আমরা কিন্তু স্কিম আর স্ক্যান করতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট ফার্স্ট প্যারাগ্রাফে গেলেই আমাদের আনসার নিশ্চিত এখানে দেওয়া আছে। তা আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো যে রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কোন পয়েন্টটা নিয়ে আসছে মিস ইনফরমেশন নিয়ে। এখন এটা হইতে পারে প্রথম লাইনে আনসার, সেকেন্ড লাইনে, লাস্ট লাইনে, কোন লাইনে আছে আমরা শিওর না, যার কারণে আমরা কি করব, আমরা হয়তো বা স্পেসিফিক কোন লাইন থেকে বোঝার চেষ্টা করব অথবা ফুল প্যারাগ্রাফ থেকে বোঝার চেষ্টা করব। আসেন আমরা পড়বো এবং কিছু শব্দ দাগানোর চেষ্টা করব যাতে আমরা মিনিংটা বুঝতে পারি। আমরা এই যে অপশনগুলো আছে এগুলো আগে আগে পড়বো না, ক্ষেত্র বিশেষে অনেক এক্সপার্টসরা বলে থাকেন আগে আগে পড়া উচিত। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, বিভিন্ন টিচার, বিভিন্ন ইনস্ট্রাক্টর বিভিন্নভাবে বলে থাকেন, প্রত্যেকের কথাই বাস্তব এবং সত্য, ওনাদের স্ট্র্যাটেজি ওনারা ব্যবহার করেন। আমি আমার পরামর্শ যদি শেয়ার করি তাহলে হবে আমরা আগে কোনো ধরনের অপশন পড়ার চেষ্টা করব না, এটা আমাদের সময় নষ্ট করবে। আমরা প্যাসেজে মুভ করতেছি, এখান থেকে আমরা পড়ব এবং কথাগুলো কিছু দাগাবো, দেন আমরা দেখবেন এখান থেকে এলিমিনেট করার প্রসেসটা দেখাইব। আসেন, মিসইনফরমেশন both deliberately promoted and accidentally shared, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়, মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে করা হয়। মিসইনফরমেশন মানে ভুল তথ্য আর কি। ইজ পারহাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ, বিশ্বে একটা অপরিহার্য বা মানে ঘটবেই এরকম একটা অংশ যেখানে আমরা বসবাস করি। বাট ইট ইজ নট আ নিউ প্রবলেম, রিডিং একটা সিস্টেম হচ্ছে নেগেটিভকে পজিটিভ করে বলার চেষ্টা করে। আচ্ছা দেখেন, ইট ইজ নট আ নিউ প্রবলেম, এটা নতুন কোনো সমস্যা না, মানে এটা পুরাতন সমস্যা। পিপুল লাইকলি হ্যাভ লাইড ওয়ান অ্যানাদার ফর রাফলি অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাজ এক্সিস্টেড, তার মানে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে যখন ভার্বাল কমিউনিকেশন করে। যেমন ধরেন ওই যে আমি এখন বলতেছি, একজন, এই যে আমি এখন করতেছি, একজন আরেকজনের সাথে যখন কথা বলে তখন তারা কি করে, ভার্বাল কমিউনিকেশন করার সময় মিথ্যা কথাগুলো স্প্রেড করে থাকে। ডিসিভিং আদার্স, অন্যের সঙ্গে প্রতারণা করা, ক্যান অফার অ্যান অ্যাপিয়ারেন্ট অপরচুনিটি টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, অন্যের সঙ্গে প্রতারণা করা একটা ভালো সুবিধা হচ্ছে এই মিথ্যা কথা বা মিথ্যা তথ্য ছড়ানো। টু মোটিভেট আদার্স টু, যারা আমাদের ডায়াগ্রামের লেসন দেখেছেন যে আমরা কীভাবে ডায়াগ্রামকে বড় করি, এখানে আমি বলেছিলাম আমরা পারপাস, কোনো কারণ বা উদ্দেশ্য শেয়ার করতে টু, ইন অর্ডার টু, ফর এগুলো ব্যবহার করে থাকি। এই দেখেন সে বলতেছে টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, অন্যরে মোটিভেট করি কাজ করার জন্য আমরা কি করি, মিথ্যাগুলোকে স্প্রেড করি। অর ইভেন টু প্রোটেক্ট দ্য ইন্টারপার্সোনাল বন্ডস, অথবা আমাদের যে পারস্পরিক বন্ডিং আছে, সম্পর্ক আছে, ওটাকে প্রোটেক্ট করার জন্য আমরা মাঝে মধ্যে মিথ্যা বলে থাকি। আচ্ছা, মোর ওভার পিপুল inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years, তার মানে হাজার হাজার বছর ধরে মানুষ মিথ্যা কথা স্প্রেড করতেছে এবং এটা অনিচ্ছাকৃতভাবে, সে ইচ্ছাকৃতভাবে শেয়ার করতেছে না, অনিচ্ছাকৃতভাবে। তাহলে এখান থেকে আমরা যা যা পাইলাম যে মানুষ ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে বলে, মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে, এবং এটা জীবনের একটা বড় অংশ, এটা ঘটবেই, এটা কোনো নতুন কাহিনী না, হাজার বছর ধরে মানুষ করতেছে। মানুষ এটা করে, মানুষকে প্রতারণা করে, একটা সুবিধা নিতে চায়, মানুষকে মোটিভেট করে অন্য অ্যাকশন নেওয়ার জন্য এবং তার বন্ডিংকে শক্ত রাখার জন্য এটা করে থাকে। তাহলে আমরা আসেন যাই এখন এগুলো পড়ি এবং দেখেন আমরা আনসার কীভাবে ধরি। নাম্বার এ, মিসইনফরমেশন ইজ আ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। রিসেন্ট ফেনোমেনন, আই নো আপনি জানেন এটা, রিসেন্ট মানে হচ্ছে নতুন বা অদ্য বা নতুন কোনো কিছু হয়েছে এরকম, ফেনোমেনন মানে ঘটনা। তার মানে এই মিসইনফরমেশনটা হচ্ছে নতুন কোনো একটা ঘটনা। আমরা এখানে পেয়েছিলাম যে এটা নতুন কোনো ঘটনা না, তার মানে এটা পুরাতন। এখানে বলছে নতুন, আমরা জানি পুরাতন, তার মানে আমরা যে এলিমিনেট প্রসেস ছিল, অপোজিট বললে বাদ দিয়ে দিব, সে এটা করছে এখানে, সি অপোজিট করে ফেলছে, তার মানে এটা আমাদের আনসার হওয়ার অপশন নাই, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। নাম্বার টু, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিসইনফরমেশন। ইজি টু আইডেন্টিফাই মিসইনফরমেশন, ভুল তথ্য খুঁজে পাওয়া সহজ। আমরা যে পড়ে আসছি কোথাও কি বলছে যে ভুল তথ্য আমরা সহজে বুঝতে পারি, এই কথা আমরা পাই নাই, এটা হচ্ছে ইরিলেভেন্ট, মানে আমাদের প্যাসেজে কথা নাই, তারা এখানে দিয়ে দিছে। দিস ইজ কল্ড ইরিলেভেন্ট অপশন। নেক্সট,
এটাও আমরা দিলাম না আনসার, বাদ দিয়ে দিলাম। মিসইনফরমেশন চেঞ্জেস এট ইজ পাস্ট ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। মিসইনফরমেশন একজন থেকে আরেকজনের কাছে গেলে চেঞ্জ হয়, এটা আমরা পেয়েছিলাম এখানে কোথায়, যে পিপুল লাইকলি হ্যাভ লাইড টু ওয়ান অ্যানাদার ফর রাফলি সামথিং। হ্যাঁ, মানুষ একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলে, কিন্তু একজন যখন আরেকজনের কাছে শেয়ার করে সেটা কি চেঞ্জ হয়? এরকম কিছু জানেন আপনি? এরকম কিছু আমরা পাই নাই। তার মানে এই কথা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডেড। এই কথা হচ্ছে অ্যাড করে বলছে, এই কথা আসলে আমরা জানি না, এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তবে একজন আরেকজনের কাছে বলে পাস্ট করে সেটা আমরা জানি, কিন্তু চেঞ্জ হয় কিনা এই বিষয়ে আমরা জানি না। সে অতিরিক্ত বলতেছে, আমরা অতিরিক্ত কথার সঙ্গে যাব না, এটা ক্যান্সেল। লাস্ট ওয়ান, দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস, অনেকগুলো কারণ ফর স্প্রেড অফ মিসইনফরমেশন। মিসইনফরমেশন স্প্রেড হওয়ার অনেকগুলো কারণ আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটাকে আমরা পেয়েছিলাম রিজনস। হ্যাঁ, এই দেখেন, টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস। হ্যাঁ, এই যে পারপাস, রিজন, উদ্দেশ্য, কারণ, এগুলো ওরা শেয়ার করতেছে। খেয়াল করছেন? আচ্ছা, তার মানে এটা খুব ইজিলি বুঝতে পারতেছি আনসার ডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা পরে চেক করবো আনসার হয়েছে কিনা। সি, আমরা কিন্তু আনসার ধরছি সবার লাস্টে, কেটে ফেলছি এর আগে আগে। দ্যাট মিনস আপনি যদি ওই প্রসেসটা ফলো করতে পারেন এবং এটাকে রিয়েলাইজ করে ফেলতে পারেন, তাইলে কিন্তু আপনার খুব ভালো হবে। মজার বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্টরা লিস্ট অফ হেডিং এমসিকিউকে অনেক পছন্দ করে। এর কারণটা কি? কারণ আমরা এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা কোয়েশন টাইপকে একদম ভেঙে ভেঙে বোঝায় দেয়, যে দেখেন এই হচ্ছে তার মূল স্ট্র্যাটেজি, এই হচ্ছে সে গেম খেলে, বা এই হচ্ছে আপনাকে ট্র্যাপে ফেলার একটা বড় হাতিয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট আমরা যাই। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি? তার মানে টেকনোলজির রোল নিয়ে রাইটার কি বলে সেটা আমরা খুঁজে বের করে আসেন। অপশন পড়বো না, ভুলেও না, আমরা যাই। টেকনোলজি নিয়ে কথা বলছে কোন প্যারাগ্রাফ সেটা খুঁজি। টেকনোলজি, তার মানে সেকেন্ড প্যারাগ্রাফে আছে আনসার, শিওর। আসেন আমরা পড়ি। হাউ বার উই কারেন্টলি লিভ ইন অ্যান এরা হুইচ টেকনোলজি ইনেবলস ইনফরমেশন to reach large audiences distributes across the globe, and thus the potential for immediate and widespread effect from misinformation now looms larger than the past. তার মানে বলতেছে আমরা এমন একটা এরা যুগে বসবাস করতেছি যেখানে কি হচ্ছে, টেকনোলজি ইনেবল করে ফেলছে ইনফরমেশনকে রিচ করতে, পৌঁছাইতে বিপুল সংখ্যক দর্শকদের কাছে বিশ্বজুড়ে, যে কারণে যে কোনো তথ্য খুব দ্রুত এবং খুব বিপুল পরিমাণে ছড়ায় পড়ে, তা আগের চাইতেও বেশি। ইয়াট তবুও দ্য মেইনস অফ কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য, দেখেন কারেক্ট মিসইনফরমেশন মানে ভুল তথ্যকে কারেক্ট করা যে বিষয়টা, মাইট ওভারটার্ন বি ফাউন্ড ইন দোজ সেম প্যাটার্নস, এগুলোকে পাওয়া যায় সেম প্যাটার্নসে, মানে আগের মতোই, অফ মাস কমিউনিকেশন অ্যান্ড অফ দ্য ফ্যাসিলিটেটেড স্প্রেড অফ ইনফরমেশন। তার মানে ওই যে কি বলা যায়, মানুষরা যেই গণযোগাযোগ মাধ্যম যেটা আছে ওইটার মাধ্যমে, এবং যে স্প্রেড হচ্ছে ওইটার ধারাও মিস ইনফরমেশনটি কারেক্ট করা যায়। এরকম হয় না, ফেসবুকে অনেকটা পোস্ট আসলো এটা ফেক তথ্য, এরপরে ওইটার কাউন্টার করে অনেক মানুষ আবার পোস্ট করে যে না এটা হচ্ছে ভুল বলতেছে, এটা সত্য কাহিনী হচ্ছে এইটা, পরে মানুষ বিশ্বাস করে। ওই কথা বোঝাচ্ছে আর কি, যে ফ্যাসিলিটেট স্প্রেড অফ ইনফরমেশন। বাই দ্য ওয়ে, তার মানে ভুল তথ্যকে কারেক্ট করা যাচ্ছে এরকম মিন করতেছে, এগুলো পাওয়া যায় সেম প্যাটার্নে। আবার দেখলাম যে আমরা বর্তমান যুগে বেশি অডিয়েন্সের কাছে তথ্যগুলো পৌঁছায় যায় এবং খুব দ্রুত এবং বিপুল পরিমাণে পৌঁছায় যায় আগের চাইতে। সো আসেন আমরা যাই, আমরা পড়ি গিয়ে দেখি কী অবস্থা। It may at some point provide us with a solution to misinformation. Solution to misinformation মানে সমাধান ভুল তথ্যের। কিছু কিছু জায়গায় আমরা ভুল তথ্যের সমাধান পাই, এরকম কিছুটা পেয়েছিলাম ওই যে কারেক্ট ইনফরমেশন, মিসইনফরমেশন, ভুল তথ্যের সত্যতা, তার মানে সলিউশনের কথা মোটামুটি মেন করতেছে। বাট বাকিগুলো আমরা দেখি যে বাকিগুলো হয় না, তাহলে এটা আনসার দিয়ে দেবো। রাখলাম সিলেক্ট করে। ইট কুড ফান্ডামেন্টালি আল্টার দ্য ওয়ে হুইচ পিপুল রিগার্ড ইনফরমেশন। এটা ফান্ডামেন্টালি আল্টার করতে পারে, চেঞ্জ করতে পারে মানুষ যেভাবে তথ্যকে রিগার্ড করে। এটা কি চেঞ্জ করতে পারে? না, ফান্ডামেন্টালি আল্টার করতে পারে না, এরকম কিছু মিন করে নাই, তাই না? চেঞ্জ করতে পারে কোনো কিছু বলছে না, চেঞ্জ করে নাই বলছে, বরঞ্চ সেম প্যাটার্ন রাখে। অলরাইট, ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে ইন হুইচ অর্গানাইজেশন ইউজ ইনফরমেশন। ওকে, চেঞ্জ দ্য ওয়ে organizations use misinformation.
অর্গানাইজেশনস ইউজ করে মিস ইনফরমেশন কিন্তু কোনো কথাবার্তাও আমরা পাই নাই, তার মানে এই কথা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে, এগুলো আমাদের অ্যান্সার নাই। লাস্টলি, ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল টু চেক ওয়েদার ইনফরমেশন ইজ অ্যাকুরেট। এটাই ইজি করে ফেলছে মানুষের জন্য তথ্য কি ভুল নাকি সঠিক সেটা চেক করার জন্য, দেখার জন্য। দেখেন তো এই কথা আমরা পেয়েছিলাম কিনা, ভুল সঠিক তথ্য বের করার জন্য ইজি হয়ে গেছে। এরকম কিছু পেয়েছি আমরা? এরকম কিছু পাই না। আমরা শুধু দেখছি যে ওরা মিস ইনফরমেশনকে কারেক্ট করতে পারতেছে। হ্যাঁ, এগুলা সেম আগের মতোই রয়ে গেছে। মিস ইনফরমেশনের কারেক্ট করার যে মিনস মাধ্যমগুলা সেগুলো আগের মতোই রয়ে গেছে, ম্যাস কমিউনিকেশন এবং ফ্যাসিলিটেড স্প্রেড ইনফরমেশনের মতো। তাহলে আমাদের যেটা পাইলাম যে ভুল তথ্যের সমাধান আছে, এই কথাই মিন করতেছে। বাকি তিনটা আমাদের কথার সঙ্গে যায় না। You got it? Last. What is the writer doing in fourth paragraph? ওকে, ডাইরেক্ট ফোর্থ প্যারাগ্রাফে চলে যাব। রাইটার কি করতেছেন সেটা আমরা খুঁজে বের করবো। আসেন 3, 4. At least three observation related to misinformation. তিনটা অবজারভেশন যেগুলো কিনা রিলেটেড টু মিসইনফরমেশন ইন দ্য কন্টেম্পোরারি মাস মিডিয়া এনভায়রনমেন্ট। কন্টেম্পোরারি মানে কি জানেন? প্রচলিত মাস মিডিয়া এনভায়রনমেন্ট ওয়ারেন্ট দ্য অ্যাটেনশন অফ রিসার্চার্স। তারা এদের অ্যাটেনশন পাচ্ছে, পলিসি মেকার্স অ্যান্ড রিয়েলি এভরি ওয়ান হু ওয়াচেস টেলিভিশন। যারা দেখে এগুলা বা পলিসি মেকার্স বা রিসার্চার্স, ওদের সবার কি পাচ্ছে? অ্যাটেনশন পাচ্ছে। লেটস টু ডু সামথিং। ওকে, ফার্স্ট অফ অল এইটা, সেকেন্ডলি সেইটা, তিনটা অবজারভেশন মিন করবে তো। এই দেখেন থার্ডলি তিনটা অবজারভেশনের কথা বললো। তাহলে আমরা যেটা পাইলাম, তিনটা অবজারভেশন তথ্যের সঙ্গে কানেক্টেড, রিলেটেড বা রিলেভেন্ট, যেগুলো কন্টেম্পোরারি বর্তমানে মাস মিডিয়া এনভায়রনমেন্টে মানুষের আকর্ষণ করতেছে। যারা কিনা হচ্ছে রিসার্চার্স, পলিসি মেকার্স, তারা ভিডিও দেখে শুনে পরে ওদের কথা বলতেছে। সো লেটস সি, আমরা পরে যাই একটা একটা। কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়ন্স পিপল হ্যাভ মিস ইনফরমেশন। কম্পেয়ারিং করা হচ্ছে ডিফারেন্ট অপিনিয়ন্সকে? নো, দ্যার ইজ নো কম্পারিজন। এক্সপ্লেনিং হাউ দ্য ইফেক্টস অফ মিস ইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম। ইফেক্টস অফ মিস ইনফরমেশন কীভাবে চেঞ্জ হচ্ছে ওভার টাইম সেই বিষয়ে বলতেছে না, তিনটা অবজারভেশনের কথা বলতেছে। আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন আর সিগনিফিক্যান্ট টুডে। আউটলাইন করতেছে ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন। 3 observations related to misinformation are significant today. গুরুত্বপূর্ণ বর্তমানে। এটা দাগ পড়ে গেছে। কন্টেম্পোরারি মাস মিডিয়া এনভায়রনমেন্ট বর্তমানের গুরুত্বপূর্ণ। ওয়ারেন্ট দ্য অ্যাটেনশন, মানুষের আকর্ষণ করতেছে। ডেফিনেটলি সামথিং ইজ সিগনিফিক্যান্ট, রাইট? ওকে, তাইলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। সি, এরপরও ডি আমরা পড়ি, নট শিওর, এটা হবে না। Describing the attitude of policy makers towards information in the media. Attitude বলতেছে policy makers এর মিডিয়ার উপরে। সি, মিডিয়ার উপরে তাদের অ্যাটিটিউডস তো শেয়ার করে নাই, মানে ওই যে ভাল লাগে খারাপ লাগে এরকম কিছু বলছে, এরকম কোনো কিছু বলে নাই। রেদার ওরা বলতেছে তিনটা অবজারভেশন যেগুলো কিনা মানুষ বর্তমানে মিস ইনফরমেশনের সাথে রিলেটেড বা কানেক্টেড, যেগুলো মানুষকে আকর্ষিত করছে। তো মানুষ হচ্ছে রিসার্চার্স, অমুক টমুক এই ধরনের মানুষ ব্যক্তিদের কথা বলতেছে। তাহলে আনসার হবে সি, মানে ভেরি মাচ পসিবল সি হবে আনসার। That's how actually you solve MCQ in classes as well. সি, যদি ভালোভাবে আপনি করেন খুব ইজিলি আনসার ধরা যায়। আচ্ছা, রেগুলেশন টু দ্য ইউএসএ এর সামথিং 30 নাম্বার, এটা মোস্ট প্রবাবলি সেটা বের করে দিই আপনাদেরকে, আপনারা এটা সলভ করিয়েন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি শর্ট করতেছি। এই যে স্ট্রাকচারস ইন স্টেটস, ওকে, এই প্যারাগ্রাফটা পড়লে এটা আনসার পেয়ে যাবেন 30-এর। সো আমি এখানে রাখলাম, আমি প্রায় 30 সেকেন্ড রাখবো। আপনার প্রয়োজনে স্টপ করে এটাকে দেখে আনসার ধরার চেষ্টা করেন, ইলিমিনেট করিয়েন এন্ড ধরিয়েন আনসার কী হইতে পারে। ওকে, ইউ উইল হ্যাভ 30 সেকেন্ডস। অলরাইট, আশা করি আপনি স্টপ রেখে ভিডিও দেখছেন এবং আনসার ধরার চেষ্টা করছেন। ইউ ক্যান শেয়ার দ্য আনসার অন কমেন্ট বক্স, আমরা চেক আউট করবো, নো ওয়ারিজ। আর হ্যাঁ, আরও ডিপ, আরও ইনডেপথ এবং কম্প্রিহেন্সিভ কথাবার্তা, ক্লাস ডিটেলস যদি বুঝতে চান অবশ্যই আমাদের কোর্সে এনরোল করেন। এবং রিডিং নিয়ে যে ধারণা আপনার আছে, আপনার
একটা ভয় আছে, আপনার রিডিং করলে বোরিং লাগে, এই বোরিংনেস বা এই যে বোরডম আছে, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, জয়েন করেন আমাদের ক্লাসে, এনজয় করেন আমাদের লেসনগুলা অ্যান্ড ইমপ্রুভ ইউর সেলফ। আসসালামু আলাইকুম।